যে দিল্লি পরে কি বলছে, দিল্লিতে করেছিল, ধর্ণা দিয়েছিল দিল্লিতে? নো, একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না, কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বানানোর চেষ্টা করছে, আরএসএস তাকে সাহায্য করছে, এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লিতে গিয়ে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানে কেন ধর্ণা দিচ্ছেন? আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়। কমিশনের কাছে গেছিলাম, নির্বাচন কমিশন এত জড়িয়েছে, এত ছড়িয়েছে, বলেছে আমরা বিভিন্ন রাজ্য নিয়ে ব্যস্ত, সব রাজ্যে যাচ্ছি, আপনারা সিওর কাছে যান। আমরা সিওর কাছে এসছি, কারণ এটা সিও ইসিআই আলাদা করে আমরা দেখি না। নির্বাচন কমিশন আইন সংবিধান কিচ্ছু না মেনে আরএসএস এর বিজেপির পরিকল্পনা মাফিক বিধানসভা ভোটের আগে এসআইআর এর নামে মানুষকে নির্যাতন করছে, এটাই আমরা বলেছিলাম।